অবৈধ অস্ত্রগুলো রয়ে গেছে, এগুলো উদ্ধার হচ্ছে না, নির্বাচন আগে এই অস্ত্রগুলো উদ্ধার আমাদের প্রত্যাশা হলো নির্বাচনের পূর্বেই সকল অস্ত্র, অবৈধ অস্ত্র অবশ্যই সেটাকে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার অবশ্যই করা লাগবে, কারণ না হয় তারা ফিল্ডকে নষ্ট করবে, জনগণের আশা পূরণে ব্যত্যয় ঘটাবে। সুতরাং আমাদের প্রত্যাশা সরকার এই ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবেন, আর যারা সন্ত্রাসী তারা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না পায় প্রশাসনের কাছে, এটি আমাদের প্রত্যাশা। জি, অবৈধ টাকার কালো টাকার ছড়াছড়ি বাংলাদেশে অতীতে যেভাবে হয়েছে সেভাবে কেউ কেউ এই ধরনের চিন্তাভাবনা করছে এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা এই অবস্থা থেকে সকল জনগণকে বলবো যে কালো টাকার বিনিময়ে কেউ যেন তাদের ভোট প্রদান না করে এবং দেশকে ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা না রাখে। কারণ যারা কালো টাকার বিনিময়ে ভোট ক্রয় করে বিজয়ের প্রত্যাশা করবে তারা জনগণের কোনো উপকার করবে না, দেশের স্বার্থ চিন্তা করবে না, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে ঘৃণিত দেশ হিসাবে চিহ্নিত করবে। আমরা অতীতের মতো এই ধরনের পরিবেশ দেখতে চাই না এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে যত দলগুলো থাকবে সকলেই ঐক্যবদ্ধভাবে এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বিজয় দান করবেন এবং দেশকে রক্ষার লক্ষ্যে বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র, দেশবিরোধী ষড়যন্ত্র, দেশের স্বাধীনতা রক্ষা, এগুলি হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, এটি মানুষ প্রত্যাশা করে। ইনসাফের বাংলাদেশ মানুষ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রায় দেবে। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।